বাদশা হারুনুর রশিদের একটা ছেলে চলে গেছে রাজকীয় দরবার ছাড়িয়া। আজকে বুঝতে পারলাম এটাই হলো সেই সন্তান। এবার ডাক দিয়া বলে, মুরব্বি, ও মুরব্বি, আমার কয়টা কথা শুনেন মুরব্বি। এই দুইটা জিনিস নেন, একটা হলো আমার আংটি, আর একটা হলো আল্লাহর কোরআন। এই দুইটা জিনিস আমার মা আমার কাছে আমানত দিয়েছে। আমি যদি মরিয়া যাই, এই দুইটা জিনিস আপনি আমার মা বাবার কাছে দিয়া যাবে। আমার মা বাবার দেওয়া আমানত এই দুইটা জিনিস নিয়া যাবে, আর আমাকে দাফন করবে। এই কথা বলিয়া আল্লাহর কাছে চোখের পানি ফালায়া, আল্লাহর বান্দা কোরআনের ছাত্রটা চোখের পানি ফালাইতে ফালাইতে রাজকীয় দরবার ছাড়িয়া এইভাবে মসজিদে বিদায় হয়ে চলে গেল। আল্লাহর বান্দা মুরব্বি তাকে দাফন করে, আল্লাহর বান্দা চোখের পানি দিয়ে নিজেও বুকটা বাসায় ফেলল। কারে দিয়ে আমি কাজ করাইছি, কেমন যুবক দৌড়াইয়া হারুনুর রশিদের দরবারের সামনে। বাদশা হারুনুর রশিদ এবার বের হয়ে যাবে, কোন জায়গায় সফর করতে বের হইতেছে। এমন সময় ডাক দেন, বাদশাহ আপনার সাথে কথা আছে। বাদশাহ একটু দাঁড়ান। বাদশাহ বলেন, এখন কথা বলার সময় নাই, তোর সাথে আমি পরে কথা বলবো। এবার বাদশারে দুইটা জিনিস দেখাইছে, একটা হলো আংটি, একটা হলো আল্লাহর কোরআন। এই দুইটা জিনিস দেখিয়া বাদশার বুঝতে বাকি নাই। মনে হয় তুমি কোন সুখ সংবাদ দিয়ে আসছো। আসো, তুমি আমার রাজকীয় দরবারের সামনে আসো। এবার বাদশাহ ঘোড়ার পিঠ থেকে নামিয়া তারে সসম্মানে ভিতরে নিয়ে আসো। বলতেছে, তুমি কি সংবাদ নিয়ে আসছো? মনে হয় তুমি আমার সন্তানের কোন সুখ সংবাদ দিয়ে আসছো। বলে, আপনার সন্তান আপনার কাছ থেকে গিয়া মসজিদে রাতে থাকতো, আর দিনের বেলায় আলেমদের কাছ থেকে কোরআন শিখে শিখে রাতের বেলায় আবার মসজিদে আসতো। সপ্তাহে একদিন রাজমিস্ত্রির কাজ করতো। কাজ করিয়া যে খাবার 6 দিনের 6টা রুটি সে কামাই করে 6 দিন 6টা রুটি খাইত, আর আল্লাহর কালাম শিখত। বাদশা হারুনুর রশিদ চোখের পানি ফালায় বলে, ও দয়ার মালিক, আয় আল্লাহ, আমার সন্তান আল্লাহ তোমারে যেমন চিনছে আমি। মাদ্রাসা দ্বীনের একটা মার্কাজ, দ্বীনের একটা দুর্গ। আল্লাহ তাআলা দ্বীনটাকে টিকায় রাখবেন, এই সিদ্ধান্ত জোরে বলেন কার? আমি আপনি যতই চাই দ্বীনকে ধ্বংস করে দেওয়ার, পৃথিবীর যত পরাশক্তি আছে সবাই মিলে যদিও চেষ্টা করে দ্বীনকে ধ্বংস করে দিবে, সম্ভব? জোরে বলেন। কারণ এই দ্বীনকে হেফাজত করবেন কে? এখানে অনেকে ভুল করে, দ্বীন হেফাজত করবে আল্লাহ, তাহলে হেফাজতে ইসলামের দরকার কি? কোরআন হেফাজত করার জিম্মাদারি কার? কথা বলেন তো। কোরআনের হাফেজ দরকার কি? কোরআন তেলাওয়াত করে মুখস্থ করে এটা সংরক্ষণ করে রাখার দরকার কি? হেফাজত ইসলাম আল্লাহ করবেন, দ্বীনকে হেফাজত করবেন আল্লাহ, দুনিয়া হেফাজত করবেন আল্লাহ। তবে আল্লাহ ডাইরেক্ট নেইমা করবেন না, বরং আল্লাহর সৈনিক দ্বারা আল্লাহ করবেন। সুবহানাল্লাহ বলেন। দেশকে কন্ট্রোল করে সরকার। সরকার কি নিজে এই নবীগঞ্জ আসা লাগে? না, নবীগঞ্জে সরকারি দায়িত্বশীল সরকারি কর্মকর্তার মাধ্যমে নবীগঞ্জ সহ
গোটা দেশের সব জায়গায় সরকার যদিও তার নিজের ঘরে বসা, সরকারি বাসভবনে বসা, সব কিছু সরকারের নিয়ন্ত্রণে চলছে। কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহ দুনিয়ার দিনকে টিকে রাখবেন, দুনিয়া টিকায় রাখবেন, তবে আল্লাহ নিজে আসমান থেকে নাই মানা সব জায়গায় তো আল্লাহ এমনিতে আছেন, ঠিক না বেঠিক? তবে আল্লাহর কুদরত হলো আল্লাহ তাআলা আল্লাহর দ্বীনকে হেফাজত করবেন আল্লাহর সৈনিকদের মাধ্যমে। সুবহানাল্লাহ। দুনিয়ার সৈনিকদের যেমন দাম, কত বেতন, কত সুযোগ সুবিধা, আল্লাহর সৈনিক যারা হবে তাদের দাম আছে না নাই? জোরে বলেন। আল্লাহ তাআলা আল্লাহর সৈনিক একদল হবে, আর আল্লাহর সৈনিকদেরকে সুযোগ সুবিধা দিবে, তাদেরকে সাপোর্ট করবে, আর এই সৈনিকরা তাদেরকে সম্পূর্ণভাবে হেফাজত রাখবে। এই সিদ্ধান্ত কার? আরো জোরে বলেন। ফালাউলা নাফার মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ-দীন وَلِيُنذِرُوا قَوْمَهُمْ إِذَا رَجَعُوا إِلَيْهِمْ لَعَلَّهُمْ يَحْذَرُونَ। আল্লাহ বলেন একটা দল আল্লাহ তাআলার কোরআন শিখার জন্য, নবীর হাদিস শিখার জন্য একটা দল বের হয়ে যাবে আল্লাহর কোরআন শিখার জন্য। নবীগঞ্জ মহিউস সুন্নাহ মাদ্রাসায় যাবে, আল্লাহর কোরআন শিখবে, নবীর আদর্শ শিখবে। আর আরেক দল দুনিয়ার ব্যবসা বাণিজ্য, ক্ষেত খামার, দুনিয়ার বিভিন্ন চাকরি বাকরি, ফসল কারবারে ব্যস্ত থাকবে। যারা কোরআন শিখবে এরা আসিয়া দুনিয়ার যারা দুনিয়া নিয়ে ব্যস্ত থাকবে এদের কাছে আল্লাহর কোরআন শিখায় দিবে, নবীর আদর্শ শিখায় দিবে। রাহমাতুল লিল আলামিন বলেন, আমার উম্মতের একদল সাহাবায়ে কেরামের একটা জামাত ছিল, সাহাবায়ে কেরামের একটা জামাত, আসহাবুস সুফফা, রওজা মুবারকে যারা গিয়েছি, রিয়াজুল জান্নাতে একটা উঁচু জায়গা, বাউন্ডারি করা একটা জায়গা, এই জায়গার মধ্যে আমার নবীর কিছু সাহাবায়ে কেরাম 24টা ঘন্টা বসে বসে আমার নবীর কাছ থেকে তারা হাদিস শরীফ শুনতো। এদের কাজ একটাই ছিল, নবীজি যা বলতেন 24টা ঘন্টা বসে বসে নোট করতেন, মুখস্থ করতেন আর নোট করতে থাকতেন। সাহাবায়ে কেরামের কিছু দল জিহাদে থাকতো, কিছু দল বিভিন্ন খেতে কাজ করত, কিছু দল ব্যবসা বাণিজ্যতে ব্যস্ত থাকতো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন দুইটা দল, একটা দল আল্লাহর কোরআন শিখবে, আরেকটা দল দুনিয়ার কাজে ব্যস্ত থাকবে। কিন্তু বান্দা, কোরআনওয়ালা যেই দল এরা হলো আল্লাহর সৈনিক দল। এই আল্লাহর সৈনিক দল যারা আছে, সৈনিক দিয়া যেমন ভাবে দুনিয়া কন্ট্রোল করা হয়, বাংলাদেশ যদি সেনাবাহিনী না থাকে, বর্ডার গার্ডের বাহিনী যারা রাত দিন 24 ঘন্টা দেশটাকে সাপোর্ট দেয়, এই বাহিনী যদি না থাকে তাহলে দেশ যেমন ভাবে ধ্বংস হয়ে যাবে। বাংলাদেশে সেনাবাহিনী না থাকলে, পুলিশ, আর্মি, বিডিআর ওরা যদি না থাকে, দেশটা যেমন নিয়ন্ত্রণ করা যাবে না, ধ্বংস হয়ে যাবে। এই জমিনের মধ্যে নবীগঞ্জ মহিউস সুন্নাহ মাদ্রাসার কোরআনের ছাত্ররা যদি না থাকে, এই মাদ্রাসার কোরআনওয়ালা ছাত্ররা যদি না থাকে, কোরআনওয়ালা আলেম ওলামা যদি না থাকে,
দুনিয়া আল্লাহ ধ্বংস করে দিবে। কথা বলেন ঠিক না বেঠি? কারণ আল্লাহর কাছে দুনিয়ার কোনো মূল্য নাই। আল্লাহর নবী বলেন, লাউ কানাতিদ দুনিয়া ইনদাল্লাহি জানাহা বাউযা মা সাকা কাফিরা শুরবাতা মা। যদি আল্লাহর কাছে দুনিয়ার এই মূল্য মাছির ডানা পরিমাণ হইতো, আল্লাহ তাআলা একটা কাফের আর মুশরিককে এক ডুব পানিও পান করতে আল্লাহ দিতেন না। রাজিনা কিসমাতাল জব্বারি ফিনা লানা ইলমুন ওয়ালিল আ'দাই মালুন ফাইন্নাল মা লা ইয়াফনি আন করিবিন وَإِنَّ الْعِلْمَ بَاقٍ لَا يَزَالُ علم إعزاز كردن بحساب خلق دن جواب باسواب। আজকে মনে করো এই দেশের মধ্যে কত আল্লাহ তাআলা ভূমিকম্প দেয়, কত সিডোরাইলা, কত প্লাবন আসে, কিন্তু বান্দা তাকাইয়া দেখ এই যে দুবাইয়ের মধ্যে যে ঘটনা ঘটেছে, এই ঘটনা যদি বাংলাদেশে হইতো আমার মনে হয় না বাংলাদেশ টিকে থাকতো। কথা বলেন না কেন? কিন্তু আল্লাহ তাআলা কেন বাংলাদেশকে আল্লাহ হেফাজত করেছে? যদিও বাংলাদেশের মানুষ অনেক খারাপ, কিন্তু দুবাইয়ের চাইতে এখনো 1000 কোটি গুণ ভালো। কথা বলেন না কেন? এরে আল্লাহর বান্দা, ইহুদি খ্রিস্টান আর বেঈমানেরা ওরা যে কাজ করে, আজকে দুবাইয়ের মুসলমানেরা সেই কাজ করে, ঠিক কিনা? খ্রিস্টান দেশে তো রাতের বেলায় অকারেন্স করে, দুর্ঘটনা ঘটায়, রাতের বেলায় প্রকাশ্যে মদ পান করে, রাতের বেলায় মানুষ প্রকাশ্যে হয়তো খারাপ আচরণ করে, কিন্তু দুবাইয়ের ওই দেশে দিনের বেলায়ও মুসলমানেরাই আচরণ করে। দিনের বেলায় আচরণ। আমাদের দেশে দেখেন না, জেন্টস পার্লারের নামে মেয়েদের দ্বারা এমন কিছু অসভ্য আচরণ আমাদের দেশে এটা আছে, তবে গোপনে গোপনে অনেক দূরে দূরে পাওয়া যায়, ঠিক কিনা বলেন? কিন্তু দুবাইয়ের এই দেশে তাকাইলে দেখা যায় কিছু দূর দূর পথ জেন্টস পার্লার পাওয়া যায়, যেখানে প্রকাশ্যে এইভাবে নারীদের দ্বারা দেহ ব্যবসার নামে সব কিছু চলতেছে। এর আল্লাহর বান্দা, পৃথিবীর শ্রেষ্ঠ ধনী দেশের একটা দেশ, যেই দেশের মধ্যে বুর্জুল খলিফা নামে এত বড় উঁচু একটা বিল্ডিং, এত বড় ভবন, যেই ভবনের একটা যদি তুমি একটা রাত সেখানে তুমি হোটেলে কাটাইতে চাও, বাংলাদেশের টাকায় 30 লাখ টাকা এক রাতে লাগে। কত টাকা? কথা কন না কেন? আমার আপনার নয়, কত বড় বড় মানুষের এক বছরের ইনকাম। কথা বলেন না কেন? কিছু মানুষের তো সারা বছরের, সারা জীবনের ইনকাম। কেউ তো সারা জীবনে মাত্র ছোট্ট একটা ঘর বানাইতে পারে সারা জীবনের ইনকাম দিয়া, অথচ সেখানে একটা রাত্র মাত্র 2টা রুম নিয়া একটা রাত্র কাটাইবে 30 লক্ষ টাকা গুনতে হবে। এত উন্নত রাষ্ট্র, কিন্তু উন্নত রাষ্ট্র হলে হবে কি? আল্লাহর দ্বীন যেখানে, মুসলমানের দামি দামি নবীরা যেখানে পদার্পণ করেছে, সেই দেশের মুসলমান নামদারি হইয়া যখন ইসরায়েলের পক্ষপাতী করবে, আমার আল্লাহ সহ্য করবে না। কথা বলেন ঠিক না বেটি? মন্দিরও বানাইছে ইসরায়েলকে তারা, এই ইসরায়েলকে তারা
পক্ষপাতী করেছে, এবং ইসরায়েলকে সহায়তার একটা দেশ ছিল দুবাই। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ ইহুদি খ্রিস্টানকে তো ছাড় দিয়েছেন, কারণ ওদেরকে জান্নাতে কিছু দিবেন না। অনেকে বলতে পারেন হুজুর, ওরা মন্দির বানাইছে, ওদেরকে আল্লাহ ধ্বংস করলো, তো ইসরায়েল আল্লাহ ধরে না? অনেকে প্রশ্ন করেছে আমাদেরকে, তো ইসরায়েলকে আল্লাহ ধরে না কেন? দোস্ত, ইসরায়েল তো ওরা এমনি শেষ, আল্লাহ তাআলা তো অনেক বড় ধৈর্যশীল। আল্লাহ বলেন ওদেরকে দিয়া মুসলমান আমরা খারাপ, তো এই জন্য আমাদের উপরে নির্যাতন। আজকে ফিলিস্তিনের মুসলমানের জন্য আমাদের কয়জনের হৃদয়ে কাঁদতেছে, কয়জন আমরা কান্না করতেছি। আমাদের কারণে হয়তোবা আল্লাহ নারাজ হয়ে গেছেন। ওই ইহুদি খ্রিস্টান আর বেঈমানেরা তো আল্লাহর কাছে কিছুই পাবে না। এই জন্য আল্লাহ ওদেরকে সুযোগ দেন যে দুনিয়াতে আরো কিছু সুযোগ দিলাম, আরো কিছু সুযোগ দিলাম, কারণ ওরা কিছুই পাবে না। কিন্তু মুসলমানকে আল্লাহ তাআলা এত কিছু দেওয়ার পরেও নবীর দেশে, আল্লাহর কোরআনের দেশে যখন মন্দির স্থাপন করে, প্রকাশ্যে যখন জিনার মদ নিয়ে ব্যস্ত থাকে, সেখানের ইমাম সাহেবেরা সরকারের কোনো বক্তব্য ছাড়া কোনো বক্তব্য দেওয়ার অধিকার কারো নাই। কথা বলেন ঠিক না বেঠিক? সেখানকার খতিব সাহেবরা প্রায় সময় আফসোস করে আমাদের বাংলাদেশের খতিব সাহেবদের সাথে বলে, আপনারা তো মন খুলে কথা বলেন, কিন্তু সরকার আমাদেরকে যেই লিস্ট দেন তার বাহিরে আমাদের একটা কথা বলারও সুযোগ নাই। আল্লাহ তাআলা এই যে দেখেন, দুই একদিন আগে সৌদি আরবেও হয়েছে। কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহ শুধুমাত্র এই কিঞ্চিত দেখাচ্ছেন, আল্লাহ আরো বেশি দেখাইতেন, দেখান না নবীর কারণে। কথা কোন ঠিক না বেঠিক? শুধুমাত্র নবীর কারণে দেখান না, না হয় আল্লাহ এই জাতিগুলোকে ধ্বংস করে ফেলতেন, আল্লাহর একটা সেকেন্ডও লাগতো না। কথা বলেন ঠিক না বেঠিক? এরে নবীর আশিক উম্মতের দল, কোরআনওয়ালা ছাত্ররা কত দামি। আল্লাহর নবী বলেন, এই পৃথিবীর আসমান জমিন দেখো, এই পৃথিবীর জমিন দেখো, আসমান দেখো। আল্লাহ তাআলা যদি আসমান ধ্বংস করে দেন, কখন করবেন আল্লাহ? আল্লাহ বলেন, ইদাস সামাউ শাক্কাত ওয়া আযিনাত লিরাব্বিহা ওয়া হুক্কাত। আল্লাহ বলেন কিয়ামতের আগে আসমানটা ফেটে যাবে, চন্দ্রটা ফেটে যাবে, সূর্যটা শেষ। আল্লাহ তাআলা বলেন, ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি লাশাদীদ। আল্লাহ বলেন মানুষকে মনে হবে, ওরা মনে হয় মাতাল। আল্লাহ বলে না না, ওরা মাতাল না, মনে হইতেছে বড় মাতাল, আসলে ওরা মাতাল না, ওরা মাতাল না। আমার আল্লাহর আযাব বড় কঠিন, আমার আল্লাহর আযাব বড় ভয়ঙ্কর। কিয়ামতের আগে মানুষরা যারা গর্ভবতী মা, তারা তাদের বাচ্চাকে, গর্ভধারণের বাচ্চাকে সাথে সাথে গর্ভপাত করে ফেলবে। বাচ্চা তার মা, তার বাচ্চার দুগ্ধ পানকারী সন্তানের মা তার বাচ্চার কথা ভুলেই যাবে। এমন কঠিন অবস্থা, আসমান থাকবে না, জমিন কিছুই থাকবে না। এর যুবক, আল্লাহ যদি আসমানকে ধ্বংস করে দিতে চান, পৃথিবীর সারা দুনিয়ার সব এমপি মন্ত্রী, যত প্রধানমন্ত্রীরা আছে, সমস্ত প্রধানমন্ত্রীরা মিলিয়া আসমানে যদি ঠেক দিতে চায়, আসমানকে টিকায় রাখা যাবে নি। এর আল্লাহর বান্দা, আমার আল্লাহ যদি সূর্যটাকে বলেন, এর সূর্য আর তুই পূর্ব দিক থেকে উঠবি না, সূর্যকে যদি আল্লাহ আলোকহীন করে দেয়, সূর্যকে যদি আল্লাহ বন্ধ করে দেয়, পৃথিবীর কোন আলো আছে রে ভাই? পৃথিবীর কোন কবিরাজ আছে, পৃথিবীর কোন তান্ত্রিক আছে, আসমানের মধ্যে তাবিজ লাগায়, ফু লাগাইয়া আবার সেই সূর্যকে নিয়ে আসবে? চন্দ্রকে যদি আল্লাহ আলো ফিরাইয়া দেয়,
এমন কে আছে আলো আবার ফিরায় নিয়ে আসবে? এরে আল্লাহর বান্দারা, এরে যুবক, অথচ আমার নবীগঞ্জ মহিউস সুন্নাহ মাদ্রাসা মক্তবের একটা ছাত্র। আল্লাহ তাআলা সারা পৃথিবীর সব এমপি মন্ত্রী মিলিয়া, যত দুনিয়ার যত তান্ত্রিক কবিরাজ আছে, দুনিয়ার যত অর্থমন্ত্রীরা আছে, যত অর্থওয়ালা টাকাওয়ালা আছে, সবাই মিল জানা পারবে আমার নবীগঞ্জ মহিউস সুন্নাহ মাদ্রাসার ছোট্ট মক্তবের ছাত্র সেটাই পারবে, ঠিক কিনা? কারণ নবী বলেন লা তাকুমুস সাআ হাত্তা ইউকালু ফিল আরদি আল্লাহ আল্লাহ। জমিনটা ধ্বংস হবে না, আসমান ধ্বংস হবে না, জমিন ধ্বংস হবে না যতক্ষণ পর্যন্ত পৃথিবীর জমিনে আল্লাহ আল্লাহ বলনেওয়ালা একজন থাকবে। আমাদের ছোট্ট মাদ্রাসার ছাত্রগুলোকে শিখাই, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই বাচ্চার জবানে কালেমার আওয়াজ, এই কালেমা এমন মন্ত্র, আসমান টিকায় রাখার মন্ত্র, জমিন টিকায় রাখার মন্ত্র। আমাদের এই কালেমা গাছের মধ্যে ডাব ধরার মন্ত্র, আমাদের এই কালেমা গাছের মধ্যে ফল ধরার মন্ত্র, আমাদের এই কালেমা দক্ষিণ দিক দিয়া বাতাস আসার মন্ত্র, আমাদের এই কালেমা সূর্য টিকে থাকার মন্ত্র, আমাদের এই কালেমা চন্দ্র টিকে থাকার মন্ত্র, আমাদের এই কালেমা গোটা পৃথিবী জাহান টিকে থাকার মন্ত্র। হकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर आए। नमी गोयम के अस दुनिया जुदाबाज, बगर कारे के बाशी बा खुदाबाज। जिससे दुनिया अज खुदा गाफिल बुदा, नहीं कमा शुक्र करा गफर जिंदजान। এরে নবীর আশিক উম্মতের দল, তুমি মনে করতেছো মা সন্তানটা এত সুন্দর ঘরে থাকে, সন্তানটাকে মাদ্রাসায় পাঠায় দিব, সন্তানটা কষ্ট করবে, সন্তানটা করার পরে কি লাভ হবে? 2-4 পয়সা বেতন পাবে, ও নিজেই চলতে পারবে না, আমাদেরকে কি খাওয়াইবে? এরে বান্দা, তুমি তোমার সন্তানকে কোরআনওয়ালা বানাও। আল্লাহর কসম, তোমার সন্তানটা কোরআনওয়ালা যদি হয়, সন্তানটা তোমার কোরআনওয়ালা হইলে টাকা পয়সা পাবে কম, কিন্তু তোমাকে খাওয়াবে বেশি। কোরআনওয়ালা একটা সন্তান কত দামি রে ভাই, কপাল কত ভালো, যেই মা বাবা তার সন্তানকে মাদ্রাসায় দেওয়ার সিদ্ধান্ত করেছে। আগে এমন পাওয়া যাইতো না, সন্তান মাদ্রাসায় দিবে, মা বাবা অনেক ধনী, এই যে বাড়িওয়ালা মাদ্রাসা যার ভবনের মধ্যে আলমগীর ভাই তার প্রত্যেকটা সন্তানকে মাদ্রাসায় পড়ার সিদ্ধান্ত নিয়েছে। সুবহানাল্লাহ। আমরা তো আজকে বহু ধনীদের সাথে কথা বলি, সবাই বলে হুজুর নিয়ত করেছি সন্তানটাকে কোরআনওয়ালা বানাবো। কেনই বানাইবা না রে যুবক? তোমার সন্তানটা কোরআনওয়ালা যদি হয়, তোমার সন্তানটা যদি আলেম হয়, এই সন্তানটা টেন্ডারবাজ হবে না, সন্ত্রাস হবে না, ধোঁকাবাজ হবে না। সন্ত্রাসটা চাকরি করুক, ব্যবসা করুক, যেই জায়গায় যাক না কেন, এই সন্তান আল্লাহকে ভয় করবে, তোমার জন্য দোয়া করবে। বাদশাহ হারুনুর রশিদের সন্তান কত বড় বাদশাহ, এত বড় বাদশার সন্তান, এমন চলাফেরা, সামান্য রুটি খায় আর চলাফেরার জন্য পোশাক পরে,
সিরাফারা পোশাক। রাজকীয় দরবারের মন্ত্রীরা ডাক দিয়া কয়, ও বাদশাহ, তোমার সন্তানের কারণে আমাদের বড় লজ্জা লাগে, কারণ তুমি এত বড় বাদশাহ, তোমার সন্তান এমন ভাবে চলাফেরা করবে, আমাদের বড় লজ্জা হয়। সন্তানকে সময় আছে বুঝাও, আমাদের পেস্টিজে আঘাত লাগে, সন্তানটাকে একটু ভালোভাবে চলাফেরা করতে বল। সন্তানটাকে ডাক দিয়েছে, বলে, রে সন্তান, তোমার জন্য আমার সম্মান হানি হয়, তুমি এমন চলাফেরা করো কেন? বলে, আমি তো আগ থেকেই চেয়েছিলাম আমি লেখাপড়া করার জন্য, কোরআন শিখার জন্য মাদ্রাসায় বের হয়ে যাব। বাবায় রাগ হয়ে গেছে, তাহলে এখনই বের হয়ে যা। অনেক সময় দেখবে মা বাবায় রাগ হয়ে যদিও বলে বের হ, এটা আসলে মা বাবার মুখের কথা, দিলের কথা না। রাগ হয়ে তো অনেক সময় কয়, যা বের হয়ে যা, তোর মতো সন্তান লাগবে না। বাবায় যদিও বলেছে, কিন্তু দিলের কথা না। বের হয়ে যাচ্ছে ওদিক দিয়া। বাদশাহ হারুনুর রশিদ বিবির কাছে গিয়া বলে, ও বিবি, তোমার সন্তানটাকে আমি রাগের মাথায় বলেছি বের হয়ে যাও। সন্তান বের হয়ে যাচ্ছে, সন্তানটারে বুঝাও, সন্তানটা যেন বের না হয়, কারণ এই সন্তান আমার চোখের শীতলতা, সন্তানটা যেন আমার চোখের সামনে থেকে না বের হয়ে যায়। ওরে তাড়াতাড়ি বাধা দাও, ঘর থেকে যেন বের হয়ে না যায়। দৌড়াইয়া মা গিয়া বলে, রে বাবা, তোর বাবা রাগ হয়ে বলেছি, যাইও না। সন্তানটা ডাক দিয়ে কয়, মা গো, কোরআন শিখার জন্য নিয়ত করেছি, বের হয়ে যাব, আমাকে বাধা দিও না। আমাকে মাদ্রাসায় যাওয়ার জন্য তুমি বাধা দিও না। আমি আল্লাহকে পেতে চাই গো মা, আল্লাহকে পেতে চাই। আমি আল্লাহকে পাওয়ার জন্য আমি রাজকীয় দরবার বের হয়ে গেলাম। এরে বান্দা, আজকে তো মনে করি আমি নবীগঞ্জ এলাকার চেয়ারম্যানের সন্তান, পাওয়ারই আলাদা। এমপির সন্তান তো কোনো কথাই নাই, যদি মন্ত্রীর সন্তান হয় আরো কথা নাই, প্রধানমন্ত্রীর সন্তান হলে তো আরো কথা নাই। কিন্তু বান্দা তাকায় দেখ, বাদশাহ হারুনুর রশিদ যেমন তেমন প্রধানমন্ত্রী না, কত বড় প্রধানমন্ত্রী। আল্লাহ তাআলা এত বড় তাকে বানিয়েছেন। বাদশার সন্তান আল্লাহকে পাওয়ার জন্য বের হয়ে গেছেন, কারণ আল্লাহকে পাইতে হইলে কষ্ট করা লাগবে। রাজকীয় দরবারে বসে আল্লাহকে পাওয়া যাবে না, ঠিক কিনা জোরে বলে? কষ্ট আছে না নাই? মা এবার সন্তানকে ডাক দিয়ে কয়, রে সন্তান, বের হয়ে যাবি, বের হয়ে যাওয়ার আগে দুইটা জিনিস নাও। একটা হলো আল্লাহর কোরআনটা তোমার সাথে নাও, 2 নম্বর হলো আংটিটা দাও। আংটিটা যদি কোনো প্রয়োজন লাগে, স্বর্ণের আংটিটা বিক্রি করিয়া তোমার প্রয়োজনের কোনো কাজে লাগাই দিবা, আর আল্লাহর কালামটা তোমার সাথে রেখে দিবা। বাদশার স্ত্রী জুবাইদা, সেও তো সাধারণ কোনো মেয়ে না, সেও আল্লাহর পাগল। হারুনুর রশিদ সেও কিন্তু পাগল, তবে বাদশাহ হারুনুর রশিদের ছেলে আরো অন্য পাগল হয়েছে। কথা কন ঠিক না বেঠি? আল্লাহর পাগলে পাগলে ব্যবধান আছে। বের হয়ে গেছে, কোথায় যাবে? রাজকীয় দরবারের কাছাকাছি একটা মসজিদের মধ্যে গিয়া রাতের বেলায় ইতিকাফের নিয়তে থাকা শুরু করল। সকাল বেলায় সে এলাকায়
একটু কাজকর্ম করে, রাজমিস্ত্রির কাজ করে 6টা রুটি 6 দিনের জন্য ক্রয় করে। 6টা রুটি সে 6 দিন খায়, আর মসজিদে রাতের বেলায় থাকে, সকাল বেলায় গিয়া ওইখানের বড় বড় যারা আলেম ছিল তাদের কাছ থেকে সে ইলমে দ্বীন শিক্ষা অর্জন করতে থাকে। আরো জোরে বলেন। রাতে থাকে মসজিদে, দিনের বেলায় সে এই নবীগঞ্জ এলাকায় মনে করেন আশপাশে যত বড় বড় আলেম আছে তাদের কাছ থেকে দ্বীন শিখে আবার রাতে চলে আসে। এইভাবে শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি এই 6 দিন মনে করেন সে কোরআন শিখে, হাদিস শিখে। আবার শুক্রবার দিন, সপ্তাহের একটা দিন মনে করেন সে কাজ করে। এই একদিন কাজ করে 6 দিনের ইনকাম সে করে। 6 দিন আবার 6টা রুটি সে খায়। এই 6টা রুটি খায়া খায়া সে আল্লাহর কোরআন শিখে। একটু পানি নিয়ে আসি, পানি। আল্লাহর বান্দা একজন বিল্ডিং এর কাজ করবেন, তো বিল্ডিং এর কাজ করতে গিয়া রাজমিস্ত্রি তালাশ করতেছেন। রাজমিস্ত্রি খুঁজতে খুঁজতে হঠাৎ করে এক রাজমিস্ত্রি পাইছেন। রাজমিস্ত্রি তেমন আর নাই, একজন আছে। একজন যে আছে তারে দেখতে মনে হয় একেবারে রাজপুত্র। রাজপুত্র চেহারা এত সুন্দর, এই লোকটা কি রাজমিস্ত্রি হতে পারে? মা হাদা বাশারা ইন হাদা ইল্লা মালাকুন কারীম। এটা তো কোনো মানুষ হতে পারে না, এটা একটা ফেরেশতা। যেমন ইউসুফ নবীকে দেখে এই কথা বলেছিল যে এটা তো মানুষ না, এই মানুষ রাজকীয় একটা চেহারার মানুষ, এই মানুষ তো রাজমিস্ত্রি মনে হয় না। সুবহানাল্লাহ বলে। আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, যুবক তুমি কি রাজমিস্ত্রির কাজ করবা? বলে, হ্যাঁ মুরব্বী, আমি আপনার কাজ করব। চাচা যান, তোমাকে দেখে মনে হয় না তুমি এত কষ্টের কাজ করতে পারবা। আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, লাকাদ খালাকনাল ইনসানা ফী কাবাদ। মুরব্বী, আল্লাহ মানুষকে কষ্ট করার জন্য পাঠাইছেন, পরিশ্রম করার জন্য মালিক, কষ্ট করার জন্য দুনিয়াতে পাঠাইছেন, আরাম করার জন্য আল্লাহ দুনিয়াতে পাঠায় নাই। আমি কষ্ট করব, আমার কোনো টেনশন নাই। এবার মুরব্বী তাকে কাজের জন্য নিয়ে যাবেন। কয়, মুরব্বী আপনি আমাকে নিয়ে যেতে পারবেন, তবে শর্ত 2টা। জোরে বলেন কয়টা? 1 নম্বর শর্ত, আপনি আমারে দিয়া কাজ করাবেন, যতটুকু আমি কাজ করব এই পরিমাণ আপনি আমারে পারিশ্রমিক দিবেন। কমও দিতে পারবেন না, বেশিও দিতে পারবেন না। কাজ যতটুকু পারিশ্রমিক অতটুকুই হবে, কমও দিতে পারবেন না, আবার বেশিও দিতে পারবেন না। 2 নম্বর শর্ত, যখন মুয়াজ্জিনের আযানের আওয়াজ, যখন আমি কাজ করতে যাইব, মুয়াজ্জিন যখন আযান দিবে, হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে, আযানের আওয়াজ যখন পড়বে, আমি আর কাজ করতে পারবো না, আমি কাজ রেখে মসজিদের দিকে রওনা করব। আমারে মসজিদে যেতে দিতে হবে। এই 2 শর্ত যদি মানেন আমি যাব, বাধা নাই, চলো। 2 শর্ত মানতে আমি রাজি। 2 শর্ত অনুযায়ী আল্লাহর বান্দা তাকে কাজে নেওয়ার জন্য বাড়িতে নিয়ে গেলেন। আল্লাহর কুদরত, আল্লাহর বান্দা তাকায় দেখতেছে, দিন শেষে যখন কাজ শেষ হয়েছে, এত কাজ আল্লাহর বান্দা করেছে যেই কাজ কয়েকজন রাজমিস্ত্রি মিলে করতে পারে না। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান,
ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হাদিনা লাতিকারা বিল উলুমি ওয়াল গিনা কাদের কুদরত দারি বর কামাল أنت ربي أنت حسبي ذو الجلال تو ہی قادر جلیل لا جہادار مغر حالے تو ہی میرا نگہدار আল্লাহর বান্দার কাজ দেখিয়া বলে রে যুবক আমি তোর কাজে খুশি আমি তোরে আরো কিছু পারিশ্রমিক বাড়ায় দিতে চাই যুবকটা ডাক দিয়া বলে মুরব্বি আমার শর্ত ছিল যত টাকা আমার আসবে বেশিও দিতে পারবেন না কমও দিতে পারবেন না বেশি আমি নিব না যত পারিশ্রমিক হয়েছে ততটুকুই দেন পরিমাণ মতো পারিশ্রমিক নিয়ে আল্লাহর বান্দা বাড়ির দিকে রওনা করলেন আল্লাহর বান্দা পরের দিন আবার ওই রাজমিস্ত্রিকে তালাশ করতে আসলেন লোকেরা ডাক দিয়া বলে সে তো রাজমিস্ত্রি না সে হলো নবীগঞ্জ মাদ্রাসার মতো এক মাদ্রাসার তালিবুল ইলম সুবহানাল্লাহ কয় মাদ্রাসার তালিবুল ইলম কি করে বলে মসজিদের মধ্যে আল্লাহর বান্দা ইতিকাফের নিয়তে মসজিদে রাতের বেলায় থাকে সকাল বেলা আসে বিভিন্ন আলেম ওলামার কাছে সে পড়তে যায় সপ্তাহে মাত্র একদিন কাজ করে সে 6টা রুটি ক্রয় করে এই 6টা রুটি 6 দিন সে খায় আর বিভিন্ন আলেম ওলামার কাছে রাতের বেলায় থেকে দিনের বেলায় কোরআন শিখে এই হলো তার কাজ তাকে যদি পেতে চাও এক সপ্তাহ পরে তোমার আবার আশা লাগবে চিন্তা করলাম আমি অপেক্ষা করতে থাকি আবার ঠিক এক সপ্তাহ পরে আইসা আবার ওই রাজমিস্ত্রিরে পাইছে সুবহানাল্লাহ এবার রাজমিস্ত্রিকে ঘরের মধ্যে আনছে আইনা এবার চিন্তা করছে আমি দেখব আসলে তার কারিশমাটা কি এক লোক মিলে এত কাজ করে কিভাবে রাজমিস্ত্রি একজন কিন্তু এক লোক এত কাজ করার কথা না আড়াল থেকে আল্লাহর বান্দা দাঁড়াইয়া তাকায়া তাকাইয়া দেখতেছে আল্লাহর বান্দা তাকাইয়াছে তাকায়া তাকায়া আল্লাহর বান্দা দেখতেছে সিমেন্ট দিয়া বালু দিয়া খামিরা বানায় পরে সল করতে হয় সল করিয়া ইটটা রাখতে হয় সোজা করে রাখতে হয় আল্লাহর বান্দা সিমেন্ট বালু দিয়া খামিরা বানায় খামিরা গুলো শুধু রাখে অটোমেটিক ইটগুলো একটার সাথে একটা নিয়ম মাফিক লেগে যায় কোনো সল করা লাগে না টাকা দেখা তো অবাক বাড়ি যদি আমি বানাই তো ওরে দিয়েই বানাবো আর কাউকে দিয়া বানাবো না দিন শেষে তাকে মজুরি দিয়া বিদায় করলো বিদায় করার পরে আবার এক সপ্তাহ পরে যখন গেছে গিয়া দেখে সে নাই ব্যাপার কি এক সপ্তাহ পরে তো থাকার কথা আশেপাশের লোকজনদেরকে ডাক দিয়া বলতেছে ও ভাই ওই যুবক আল্লাহর বান্দা রাজমিস্ত্রি কই বলে ওই রাজমিস্ত্রি তালিবুল ইলম কোরআনের হাফেজ কোরআনের আলেম কোরআন শিক্ষা করে সপ্তাহে একদিন কাজ করে তবে আজকে কয়েকদিন ওই রাজমিস্ত্রি কোরআনের ছাত্রটা অসুস্থ হয়ে পড়ে আছে অসুস্থ হয়ে ছাত্রটা পড়ে আছে তোমাকে এক নজর দেখতে চায় আল্লাহর বান্দা দৌড়াইয়া ওই কোরআনের ছাত্রের সামনে হাজির এবার তাকায় দেখতেছে আল্লাহর বান্দার এত জান আল্লাহর বান্দা মাথাটা দেখে একটা সামান্য একটা ইটের উপর রাখি আল্লাহর বান্দা শুয়ে আছে আল্লাহর বান্দা মুরব্বি গিয়া এই ছাত্রটা বাদশাহ হারুনুর রশিদের সন্তানের মাথাটা তার উরুর মধ্যে রেখে দিল আর দেখে মাথা গরম বড় কষ্ট হয় মাথার মধ্যে পানি ঢালতে শুরু করলো ডাক দিয়ে বলে রে ছাত্র
তোমার বড় কষ্ট হয়, তোমার জন্য কি একটা ঘর আমি করে দিব, তোমার জন্য থাকার ভালো ব্যবস্থা করে দেব। ডাক দিয়া কয়, মুরব্বী আমার ঘর বড় কাছে, আমার ঘর বড় নিকটে মুরব্বী, আমার সফর বহু দূর, অনেক দূরে আমার সফর করা লাগবে, কিন্তু সফরের মতো সামানা নাই। এবার আল্লাহর বান্দা চোখের পানি ফালায়া বাদশা হারুনুর রশিদের ছেলে ডাক দিয়া বলতেছে, আল্লাহ, আয় আল্লাহ, জানি না রে আল্লাহ, তোমারে পাওয়ার জন্য মালিক, তোমারে পাওয়ার জন্য আল্লাহ রাজকীয় দরবার ছেড়েছি, তোমারে পাওয়ার জন্য আল্লাহ। জানি না আল্লাহ তুমি রাজি হয়েছো কিনা আল্লাহ, তুমি যদি রাজি না হও আমার সব কিছু বৃথা রে আল্লাহ, আমার সব কিছু ধ্বংস। আয় আল্লাহ, জানি না রে আল্লাহ আমার কি অবস্থা হয়। এবার আল্লাহর বান্দা ওই মুরব্বী আর বুঝতে বাকি নাই, এতদিন যেই সন্তান বাদশা হারুনুর রশিদের একটা ছেলে চলে গেছে রাজকীয় দরবার ছাড়িয়া, আজকে বুঝতে পারলাম এটাই হলো সেই সন্তান। এবার ডাক দিয়া বলে, মুরব্বী, ও মুরব্বী, আমার কয়টা কথা শুনেন মুরব্বী, এই দুইটা জিনিস নেন, একটা হলো আমার আংটি আর একটা হলো আল্লাহর কোরআন। এই দুইটা জিনিস আমার মা আমার কাছে আমানত দিয়েছে, আমি যদি মরিয়া যাই এই দুইটা জিনিস আপনি আমার মা বাবার কাছে নিয়ে যাবে, আমার মা বাবার দেওয়া আমানত, এই দুইটা জিনিস নিয়ে যাবে আর আমাকে দাফন করবে। এই কথা বলিয়া আল্লাহর কাছে চোখের পানি ফালায়া আল্লাহর বান্দা কোরআনের ছাত্রটা চোখের পানি ফালাইতে ফালাইতে রাজকীয় দরবার ছাড়িয়া এইভাবে মসজিদে বিদায় হয়ে চলে গেল। আল্লাহর বান্দা মুরব্বী তাকে দাফন করে আল্লাহর বান্দা চোখের পানি দিয়া নিজেও ভুকটা বাসায় ফেলল। কারে দিয়ে আমি কাজ করাইছি, কেমন যুবক দৌড়াইয়া হারুনুর রশিদের দরবারের সামনে বাদশা হারুনুর রশিদ এবার বের হয়ে যাবে, কোন জায়গায় সফর করতে বের হইতেছে। এমন সময় ডাক দেন, বাদশাহ আপনার সাথে কথা আছে, বাদশাহ একটু দাঁড়ান। বাদশাহ বলেন, এখন কথা বলার সময় নাই, তোর সাথে আমি পরে কথা বলবো। এবার বাদশারে দুইটা জিনিস দেখাইছে, একটা হলো আংটি, একটা হলো আল্লাহর কোরআন। এই দুইটা জিনিস দেখিয়া বাদশার বুঝতে বাকি নাই, মনে হয় তুমি কোন সুখ সংবাদ নিয়ে আসছো, আসো তুমি আমার রাজকীয় দরবারের সামনে আসো। এবার বাদশা ঘোড়ার পিঠ থেকে নামিয়া তারে সসম্মানে ভিতরে নিয়ে আসো, বলতেছে তুমি কি সংবাদ নিয়ে আসছো? মনে হয় তুমি আমার সন্তানের কোন শোক সংবাদ দিয়ে আসছো। বলে, আপনার সন্তান আপনার কাছ থেকে গিয়া মসজিদে রাতে থাকতো আর দিনের বেলায় আলেমদের কাছ থেকে কোরআন শিখে শিখে রাতের বেলায় আবার মসজিদে আসতো। সপ্তাহে একদিন রাজমিস্ত্রির কাজ করতো, কাজ করিয়া যেই খাবার 6 দিনের 6টা রুটি সে কামাই করে 6 দিন 6টা রুটি খাইত আর আল্লাহর কালাম শিখত। বাদশা হারুনুর রশিদ চোখের পানি ফালায় বলে, ও দয়ার মালিক, আয় আল্লাহ, আমার সন্তান আল্লাহ তোমারে যেমন চিনছে আমি তেমন চিনতে পারি। আমার সন্তানটা যতটুক তোমার পরিচয় পেয়েছে
অতটুকু আমি পরিচয় পাই নাই। এরে আল্লাহর বান্দা, মনে করতেছো তোমার সন্তানটা এত সুন্দর এসি রুমের মধ্যে থাকে, আমি নবীগঞ্জ মাদ্রাসায় দিলে না জানি কত কষ্ট করবে। হে আল্লাহর বান্দা, আমরাও আরামে একেবারে বাড়ির কাছে পড়াশোনা করেছি, কত কষ্ট হইতো মন রে বুঝাইতাম সপ্তাহে কোন দিন বৃহস্পতিবার আসবে, একটা রাত আমি ঘরের মধ্যে থাকবো, কত কষ্ট হইতো। ওস্তাদেরা মারতো, ওস্তাদেরা ধমক দিত, আর আল্লাহর কাছে বলতাম, ও মালিক, আয় আল্লাহ, কোরআনের দরজায় সাল্লাম মাহরুম করে দিও। মাঝে মধ্যে ওস্তাদেরা আঘাত করতো, অনেক কষ্ট লাগতো, মনে হয়তো বের হয়ে যাব, কিন্তু আজকে তো ওস্তাদের বেতের বাড়ি উঠে গেছে, স্কুলেও নাই, মাদ্রাসাও নাই। এরে আল্লাহর বান্দারা, মনে করিও না মাদ্রাসায় তোমার সন্তানটা নষ্ট হয়ে যাবে। তোমার সন্তানটাকে যদি তুমি ডায়মন্ড বানাইতে চাও, গোল্ড বানাইতে চাও, স্বর্ণ বানাইতে চাও, তাহলে সন্তানটাকে আল্লাহর কসম মাদ্রাসায় দাও, সন্তানটা প্রাথমিক শিক্ষাটা মাদ্রাসায় পড়াও। আমি বলবো না তোমার সন্তানটাকে এই গার্লস স্কুলে পড়াইতে চাও, হ্যাঁ পড়াইও, তবে তুমি প্রাথমিক শিক্ষাটা আমার নবীগঞ্জ মাদ্রাসায় দাও। অন্তত সন্তানটা যেন কোরআন সহিভাবে পড়তে পারে, জানাজার নামাজটা পড়াইতে পারে। সন্তান প্রাথমিক যেই শিক্ষাগুলো শিখলে সন্তানটা মৃত্যু পর্যন্ত নিজে আল্লাহকে পাইতে পারে, নবীর পরিচয় পাইতে পারে, এই পরিমাণ শিক্ষা সন্তানকে দিয়া দাও। আল্লাহর কসম, আমরা এই মাদ্রাসা দিয়া আপনার সন্তানটাকে মানুষ বানানোর জন্য রাত দিন পরিশ্রম ওস্তাদেরা করতেছেন, কত টাকা এখানে ব্যয় করতেছেন, আল্লাহর বান্দারা কত মেহনত করতেছেন। সভাপতি সাহেব এখানে আসছেন, বহু ব্যস্ত মানুষ, এরপরও এখানে আসছেন, বহু মহব্বত করেন, ভালোবাসেন। যাদের মহব্বত আর ভালোবাসা এই প্রতিষ্ঠান চলবে, আমরা তো মনে করি আল্লাহর কোরআনের, আল্লাহর উপর ভরসা করে আমরা মাদ্রাসা খুলেছি, কিন্তু আল্লাহর দিন হেফাজত করবেন, জোরে বলেন কি? মাদ্রাসায় দিয়া দেখেন আপনার সন্তানটা নষ্ট হবে না, আপনার সন্তান নেশাখোর হবে না, আপনার সন্তান আপনাকে গালি দিবে না, আপনার সন্তান নষ্ট হয়ে যাবে না, আপনার সন্তান ব্যবসা করুক, চাকরি করুক, আপনার সন্তান ডাক্তার, ডক্টর, ইঞ্জিনিয়ার, উকিল, ব্যারিস্টার, যেটাই হোক না কেন, প্রাথমিক শিক্ষাটা যদি মাদ্রাসায় দেন, এই সন্তান আদর্শ একজন সন্তান হবে, ঠিক কিনা? এই জন্য রাজি আছি তো ভাই, ইনশাআল্লাহ রাজি আছেন ইনশাআল্লাহ? বানা এই মাদ্রাসা আলহামদুলিল্লাহ আজকে থেকে সবক শুরু হয়ে গেছে। আগামীকাল থেকে ইনশাআল্লাহ উস্তাদেরা একেবারে নিয়মতান্ত্রিক ভাবে ফজরের পর থেকে ক্লাস চালু হয়ে যাবে আলহামদুলিল্লাহ। একেবারে শুরু, আপনারা হয়তো 1 মাসের মধ্যে, আমি বললাম ইনশাআল্লাহ এই মাদ্রাসার পরিবেশ পুরাটাই পাল্টে যাবে। আপনার সন্তানটাকে নিশ্চিন্তভাবে ইনশাআল্লাহ দিয়ে যান, সন্তানের একটা আদর্শ সন্তান বানাতে আমরা ইনশাআল্লাহ বদ্ধপরিকর। আপনার সন্তানটাকে এমন একটা গোল্ড বানায় দিতে আমরা রাত দিন মেহনত করব ইনশাআল্লাহ, যাতে করে এই সন্তানটাকে নিয়ে আপনি গর্ব করতে পারেন যে আমার সন্তান 1000 একটা সন্তান হয়েছে। এমন সন্তান পাওয়া প্রতিটা মা বাবার জন্য ভাগ্য, কথা বলেন ঠিক না বেঠিক?